আমি আর বুঝি না, আমি আর পারি না। এই আপদটারে দেখলে আমার মাথাটা গরম হয়ে যায়। দিনের পর দিন এই প্রতিবন্ধীর বাচ্চার প্রতিবন্ধীরা দেখতে দেখতে আমার মাথা খারাপ হয়ে গেছে গা। এই তুই এরকম পাগলের মতো গুঙ্গাইতেছিস কেন? সমস্যা কি তোর? আরে তুমি তো ভুল করছো, এরকম একটা পঙ্গুরে বাসা রাখছো কে? তোর গোলাটি মেরে ফেলতে পারো না? ওরে এখন গোলাটি মেরে ফেলাও। আরে না, ওরে মাইরা ফেলা যাবে না। ওরে যদি মাইরা ফেলাই পরে আবার কেস কাছারি হইব, থানার পুলিশ এসে আবার ধরে লয়ে যাবো গা। দরকার আছে এই সমস্ত প্রতিবন্ধী মাইরা হাত নোংরা করার? এই শোন, তোরে আজকে একটা কথা কইয়া দিই, কানের মধ্যে কথাটা ঢুকায় রাখ। প্রতিবন্ধীর বাচ্চা প্রতিবন্ধী, আমার জীবনটা তাকালে শেষ করে দিছস। ভাবছিলাম কি বড় লোকের পোলা, বিয়া করছি, টাকা আছে, পয়সা আছে, আমার জীবনটা একদম পাল্টায় যাবো গা। এই প্রতিবন্ধীর বাচ্চারা যখন বিয়া করছে, তোরে আজকে একটা কথা কইয়া দিই, কানের মধ্যে কথাটা ঢুকায় রাখ। প্রতিবন্ধীর বাচ্চা প্রতিবন্ধী, আমার জীবনটা তাকালে শেষ করে দিছস। ভাবছিলাম কি বড় লোকের পোলা, বিয়া করছি, টাকা আছে, পয়সা আছে, আমার জীবনটা একদম পাল্টায় যাবো গা। এই প্রতিবন্ধীর বাচ্চারা যখন বিয়া করছি তখন ওর অবস্থা অনেক ভালো ছিল। প্যারালাইজড হইয়া পঙ্গুর মতো 1 বছর ধরে এনেই পড়ে রয়েছে, লড়াচড়া করতে পারে না। আমার হয়েছে যত জ্বালা। এই তুই কি ভাবছিস? হ্যাঁ, তুই এরকম পঙ্গুর মতো পড়ে থাকবি আর আমি তোরে বসে বসে খাওয়ামু না? অনেক হয়েছে, আর না। এই যে ওরে দেখতেছস না, আর আমি ভালোবাসি, ওর লগে আমি প্রেম করি, ওর মেলা টাকা আছে। আজকে আমি ওর লগে ভাইগা যামুগা। তুই কি করবি? তুই কিচ্ছু করতে পারবি না। এই চলো তো, ওর লগে তো পকড় পকড় না কইরা চলো আমরা এনতে যাইগা। সৈকত স্যার, সৈকত স্যার, আপনার অ্যাকাউন্টে 60 লক্ষ টাকা ঢুকেছে। আর আপনার বাবা মা? সৈকত স্যার, সৈকত স্যার, আপনার অ্যাকাউন্টে 60 লক্ষ টাকা ঢুকেছে। আর আপনার বাবা মা ওনাদের যত প্রপার্টি সব আপনার নামে লিখে দিয়েছে। এখানে তার সব ডকুমেন্ট আছে। এই এই তুমি এখানে খাড়া আছো কেন? যাও তুমি, এই তাড়াতাড়ি এই বাড়ি থেকে বাইরো, বাইরো। আরে যাবো মানে কোথায় যাবো আমি? আরে আজব তো ভাই, আপনি তাড়াতাড়ি এই বাড়ি থেকে যান তো, ঝামেলা করেন না, যান। এই দাঁড়াও দাঁড়াও, ভাই কাকে বলছো? আর এই সমস্ত কি ভাই ভাই কাকে বলছো তুমি? আরে বাবা, আপনি ভাই? কে কে ভাই? মানে আপনি ভাই? যান আমার বাড়ি থেকে বাইরে না। আর একবার যদি আমার বাড়ির আশেপাশে দেখছি না, একবার পা ভাইকে হাতে ধরে দিব। যান তো, যাও কইতেছি। আরে যাই রাখি লেগা। আরে এই যে আপু, আপনিও যান, আমরা জামাই বউ কথা কমু, যান। ঠিক আছে স্যার, তাহলে আমি আসি। আরে আল্লাহ রে, এ সৈকত, তুমি চিন্তা করছো আমাকে দিন তাকালে ফিরে গেছে 50-60 লাখ টাকা তোমার অ্যাকাউন্টে ঢুকছে। হ্যাঁ, এ সৈকত, তুমি চিন্তা করছো আমাকে দিন তাকালে ফিরে গেছে 50-60 লাখ টাকা তোমার অ্যাকাউন্টে ঢুকছে। হ্যাঁ, আবার বলে এডি বলে সয় সম্পত্তি। কি মনে করছস তুই? হ্যাঁ, তুই কি মনে করছস যে আমি অসুস্থ রোগী? হ্যাঁ, আমি প্যারালাইজড রোগী হয়ে এখানে দিনের পর দিন বয়ে রইছি? হ্যাঁ শোন, আমি অসুস্থ হয়েছিলাম ঠিকই, কিন্তু যখন তোরে নিয়ে বিভিন্ন জন বিভিন্ন কথা কইতেছিল, তখন আমার বাবা মা আমার বুদ্ধি দিছিল যে বাবা তুই একটু শুধু বোর মনটা পরীক্ষা করার জন্য কয়টা দিন একটু অসুস্থ শ্বাস। আমি বাবা মায়ের কথা শুনে আমি অসুস্থ শ্বাসছিলাম। আরে আমি পঙ্গু অবস্থায় তোর স্বামী, আমি 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 স্বামী, হ্যাঁ, আমার আমার সামনে একটা অসুস্থ স্বামীর সামনে তুই পরপুরুষ নিয়ে ঘরে গেছস। হ্যাঁ, তুই আমাকে দিনের পর দিন নির্যাতন করছস, আবার কি বলিস আমার রেখা তুই চলে যাবি? হ্যাঁ, চলে যাবি? যা যা, চলে যা। আরে আল্লাহ, তুমি আমার ভুল বুঝতাছো কেন? আমি তো সব জানতাম। আমি 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 দেখো, আমি আমি তো ওই ফুলার কোনো সম্পর্ক না। আমি চাইছি তুমি ভালো হয়ে যাও, এর লেগে এমন করছি। শোন, এই যে এই যে দেখতেছস না, এগুলো সব আমার বাবা মা আমার নামে দিয়েছে। তোর মতো এরকম এই ড্রাইভার, গাড়ি থামাও। ভাইয়া, এটা সৈকত না? সৈকত লেবারের কাজ করতেছে। তাই তো, সৈকতই তো। চলো তো দেখি। হ্যাঁ, ব্যাপারটা কি? হ্যাঁ, সৈকতই তো। দাঁড়া, আমি যাচ্ছি। দাঁড়াও, কেউ কোথাও যাবে না। আচ্ছা, আমি বুঝতে পারতেছি না সৈকত এখানে লেবারের কাজ কেন করতেছে। আচ্ছা যাই হোক, লেবারের কাজ কেন করতেছে? আচ্ছা যাই হোক, এখানে ওর সাথে কথা বলে ঝামেলা করে লাভ নেই। আমি একটা ভিডিও করে রাখি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ওর সাথে কথা বলাটা দরকার। শোনো, এখানে কথা বললে আমাদের সম্মান নষ্ট হবে। তার থেকে ভালো বাসায় যাওয়ার পর আমরা জিজ্ঞেস করবো যে কেন এরকম একটা কাজও করে। চলো বাসায় চলো। ভাইয়া আসসালামু আলাইকুম, কখন এসেছেন? আপনি একটু বসেন, আমি ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ, এই দাঁড়াও, কোথায় ছিলে তুমি? মানে ওই যে অফিসের কাজে একটু ব্যস্ত ছিলাম।
আচ্ছা অসুবিধা নাই, তুমি ভাইয়া আমি একটু ফ্রেশ হয়ে আসি, আপনার সাথে কথা বলবো এসে। তুমি তাহলে কথা বলো ভাইকে। হ্যাঁ, দাঁড়াও, আমার কথা বলে শেষ হয়নি। কোথায় ছিলে তুমি? আমি বললাম তো অফিসের কাছে গিয়েছিলাম। তোমার চেহারা এরকম কেন? কি হয়েছে তোমার? এত নোংরা হয়ে আছে কেন? কি এমন কাজ করছো তুমি? না মানে এই যে বাইরে তো অনেক ধুলা, তুমি জানো না, ধুলা মানে না এই যে গাড়ি ঘোড়া চলে এই জন্য একটু নোংরা, মানে এই যে বাইরে তো অনেক ধুলা, তুমি জানো না, ধুলা মানে না এই যে গাড়ি ঘোড়া চলে এই জন্য একটু নোংরা নোংরা লাগতেছে। আমি এই জন্য তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসি, ভাইয়ের সাথে কথা বলতে হবে। গেলাম। সৈকত দাঁড়াও, আমার কথা এখনো শেষ হয়নি। সৈকত, আমি বুঝি না যে শুক্র শনিবারে কি তোমার কাছ থেকে নাকি আর অন্যান্য মানুষের কাছ থেকে? আমি তো যতটুকু জানি যে শুক্র শনিবারে অফিস বন্ধ থাকে। তা অফিসের চাপটা একটু বেশি, তো এই জন্য আমাকে একটু দায়িত্ব বেশি দেয়, এই জন্য আমি মানে কাজগুলো করি আর কি। ঠিক আছে, তুমি বুঝতে পারতেছো না তো, আমি তোমাকে বুঝাই দিচ্ছি। দেখি তোমার ব্যাগটা দাও তো। না না, আরে ব্যাগে তো আমার অফিসিয়াল কাগজপত্র। হ্যাঁ, অফিসিয়াল কাগজপত্রই তো আমি দেখবো। দেখি। মানে আচ্ছা তুমি এমন ভাইয়ের সামনে আমি বুঝতে পারতেছি না, মানে তুমি কেন এমন করতেছো? এ কি? এগুলো কি? ও জামা, ও ভাইয়া আমি বলি ভাইয়া, ভাইয়া 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 ওই যে মানে অনেক সময় কি একটু রেস্ট নিতে হয় তো, আর বাইরে ধুলাবালি এগুলো একটু পরে তুমি আমাকে সত্যি করে বলো তো ভাই, আসলে ঘটনাটা কি? এই যে একটু রিল্যাক্সে থাকার জন্য এই ড্রেসটা নিয়েছিলাম। এখনো তুমি সত্যি কথা বলবে না? একটার পর মিথ্যা বলেই যাচ্ছ। সমস্যা কি তোমার? আমি সত্যি কথা, আমি মিথ্যা কথা কেন বলবো ভাই? আমি মিথ্যা কথা কেন বলবো বলেন তো? তুমি রাস্তার ধারে দাঁড়িয়ে কি করতেছিলে? আমি তোমাকে দেখে দিচ্ছি। রাস্তার ধারে দাঁড়িয়ে কি করতেছিলে? আমি তোমাকে দেখে দিচ্ছি। না কি দেখাবা তুমি আওয়াজ দিয়ে? কি করতেছিলে? এই রাস্তায় গিয়ে কি করতেছিলে? এখন চুপ করে আছো কেন? কি করতেছিলে? উত্তর দাও। বোন তুই থাম, আমি জিজ্ঞেস করছি। সৈকত ভাই, তুমি আমাকে বলো না, মানে সমস্যাটা কি? ভাইয়া আপনি তো জানেন যে আমি খুব ছোট্ট একটা জব করি, যে টাকাটা স্যালারি পাই কোনো রকম আমি সংসারটা চালাতে পারি, কিন্তু বিয়ের পর থেকে আপনার বোনের যে চাহিদা, মানে শাড়ি গহনা থেকে শুরু করে এখানে শপিং করতে যাবে, এখানে খেতে যাবে, আমার পক্ষে ভাইয়া খুব কষ্ট হয়ে যায়। এই যে দেখেন হাতের ফোনটা, এই ফোনটা যে আইফোন, এটাও কিন্তু কয়েকদিন আগে আমি কিনে দিয়েছি ভাইয়া। এর মধ্যে সে বায়না ধরেছে 1 ভরি স্বর্ণে তার একটা চেন করে দিতে হবে, মানে গোল্ডের। আমি ভাইয়া তাই মানে এমনি তো ওভারটাইম করি অফিস টাইমের পরে, কিন্তু শুক্র শনি তো অফিস বন্ধ থাকে, এই জন্য এই বাকি সময়টা আমি লেবারের কাজ করি, যাতে আমি টাকা জমায়ে মানে আমি সময়ের চাহিদাটা পূরণ করতে পারি, তার আবদারটা আমি যেন রাখতে থাকে। এই জন্য এই বাকি সময়টা আমি লেবারের কাজ করি, যাতে আমি টাকা জমায়ে মানে আমি সময়ের চাহিদাটা পূরণ করতে পারি, তার আবদারটা আমি যেন রাখতে পারি। এই জন্য ভাইয়া আমি এই কাজগুলো করি ভাইয়া। না, আমি তো সৈকতের বদোষ দেখতে পাচ্ছি না। সৈকত যে অফিসে কাজ করে সে কিন্তু ঘুষ খেত, মানে 2 নাম্বারি করতো, মানে না, সে তো করে না। সে যদি করতো সে অনেক টাকা ইনকাম করতে পারতো, সে তো সৎ। বল, তোকে খুশি করার জন্য সে লেবারই করছে। ভাইয়া, তুমি একদম ঠিকই বলেছ। আমি অনেক বড় অন্যায় করেছি। আমি সবসময় ওকে প্রেশার কিট করেছি। আমি জানি ওর স্যালারি অল্প, ওর কাছে টাকা নেই, তারপরেও সবসময় বিলাসিতাই করে গিয়েছি। কখনো নিজের হাজব্যান্ডকে বোঝার চেষ্টা করিনি। আর দেখো, ও আমার মুখে হাসি ফোটানোর জন্য কতটা কষ্ট করছে। ও চাইলেও অসৎ পথে টাকা ইনকাম করতে পারতো, কিন্তু না, ও একজন সৎ ব্যক্তি। আর এরকম সৎ একজন মানুষ পেয়েও আমি কি করতেছি? অপমূল্যায়ন করতেছি। সৈকত, আই এম সো সরি, আমার ভুল হয়ে গেছে। আমি আসলে বুঝতে পারিনি তুমি আমাকে অনেক ভালোবাসো না। আমি আর কোনোদিন তোমাকে কষ্ট দিব না। সত্যি বলতেছি, আমার আর কিচ্ছু লাগবে না। তুমি যেভাবে আমাকে রাখবে আর সেভাবেই থাকবো। আই এম সো সরি। আবার খুব বেশি ভালো লাগছে যে তুমি আমাকে বুঝতে পেরেছো।